আমানত শব্দটি একটা আরবি শব্দ। এটা শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বস্ততা, দায়িত্ব, এরপরে আস্থা, সততা। এই বিষয়গুলো হচ্ছে, এটাকে আমরা আবিধানিক অর্থ হিসেবে গ্রহণ করতে পারি। আচ্ছা বলেন, যদি কারো উপর বিশ্বাস না থাকে তার কাছে আমানত রাখা যায়? কথা বলেন, আমানত রাখবেন? রাখবেন না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কি দেখছি? ইহুদিরাও রাসূলের কাছে কি রাখতেন? আমানত রাখতেন। বলা হলো যে আপনি আমাদের কাছে রাখেন কেন? আবু জাহেলের সাঙ্গপাঙ্গ রাসূলের কাছে আসে আমানত রাখে। কেন রাখে? আবু জাহেলের কাছে রাখলে কোনো বিশ্বাস নাই, কিন্তু রাসূলের কাছে রাখলে এটা আবার যেমন ব্যক্তি অমনি পাওয়া সম্ভব। এই জন্য তাদের দল করা সত্ত্বেও তাদের কাছে রাখা হয়নি, রাসূলের কাছে রেখেছেন। তো এটা হচ্ছে একটা বিষয় যে আমানত হতে হলে অবশ্যই বিশ্বস্ততার প্রয়োজন থাকে। এই জন্য আমানতের শাব্দিক অর্থটাই ধরা হয়েছে বিশ্বস্ততা। যদি আমরা এটাকে পারিভাষিক অর্থ হিসেবে বিবেচনা করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে কোনো ব্যক্তি বা পক্ষ যখন কোনো ব্যক্তির নিকট সম্পদ, বিশ্বাস, দায়িত্ব ইত্যাদি গচ্ছিত রাখেন এবং তা শর্ত সাপেক্ষে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখেন, এবং যার নিকট রাখা হয় উক্ত ব্যক্তির সম্পদ রাখনেওয়ালা ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সম্পদ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং ব্যবহার করে থাকে, এই দুইয়ের সমন্বয়ে ঘটে হচ্ছে আমানতের বিষয়টি। এটা আমার এই সংজ্ঞা বুঝে আপনারা বুঝবেন না, এখন যেটা বলবো এখন বোঝা সম্ভব। আমানত এই রাষ্ট্রীয় সংগঠন হতে হলে দুইজন ব্যক্তি অথবা দুইটা পক্ষ লাগে, ঠিক কিনা? একজন আমানত রাখে আর একজন আমানত কি করে? গ্রহণ করে। আমরা যেটা বুঝি যে আমানত রাখলে কি হয়, ওটা বুঝি আর যে আমানত যার কাছে রাখা হয় সে আর ব্যবহার করতে পারবে না, কিন্তু শর্ত সাপেক্ষে আমানত ব্যবহার করারও অনুমতি আছে। আমি ব্যাখ্যা করব। দেখেন, আমানতকে যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে আমানত প্রথমত আমানত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আমানত, আর একটা বান্দার পক্ষ থেকে বান্দার উপর আমানত। আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহ তাআলা আমানত নিয়ে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা, যে আমানত তোমাদের কাছে যে আমানত সেটা তোমরা আমানত যার কাছে পৌঁছে দেওয়ার তার কাছে তোমরা নিজে পৌঁছে দেবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন আমি বলছি যে আমানত কয় প্রকার? প্রথমত দুই প্রকার। একটা আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর আমানত, আর একটা বান্দার পক্ষ থেকে বান্দার উপর আমানত। আল্লাহর পক্ষ থেকে আমানত গুলো কি এবং কেমন হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত। এটা এইখানে আমানত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নির্দেশ করেছে। তাহলে কোরআনুল কারীম কার উপর নাযিল করেছে? একটু দৃষ্টিতে কথা শুনেন। কোরআনুল কারীম কার উপর নাযিল করেছে? আমার উপর, আপনার উপর, ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম চেয়ে নিয়েছি আল্লাহর কাছে, আমার উপর আপনার উপর নাযিল করেছে। এটা আল্লাহ তাআলা বলেছেন ইন্না আরাদনাল আমানাত, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর আপনার উপর আমানত। তাহলে এই অর্থ যদি আমরা ধরি তাহলে দ্বীনের প্রধান ইসলামের বা দ্বীনের প্রধান সোর্স কি? প্রধান সোর্স কি? কোরআন না? তাহলে দ্বীন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর আপনার উপর পুরা দিন। দ্বীন বলতে যা বুঝি, দ্বীনের অনেক ব্যাখ্যা করার সময় নাই। দ্বীন বলতে যা বুঝি পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর আপনার উপর আমানত আল্লাহ তাআলা দিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে, এটা একটা আমানত, দ্বীন এটা আমানত। তাহলে আমানত রক্ষা করবে কে? আমানত যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এদের মধ্যে আবার শ্রেণী বিভাগ আছে, যে আমাদের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সমানভাবে দেন নাই। আমি একজন আলেম হিসেবে আমানত রক্ষা করার দায়িত্ব আমার সবচেয়ে বেশি। একজন মসজিদের ইমাম তার গোষ্ঠীভুক্ত যে লোকজনগুলো আছে
তাদের ইমান আমল হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা যেন ওই ইমামের উপর ইমামকে দেওয়া হয়েছে, যে এই মানুষগুলোর একজন আলেমের এই ইমান আমল ওই এলাকার মানুষের ইমান আমলের হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা ওই আলেমকে দিয়েছেন। অন্যথায় যদি আমি বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কি আমানত আছে? আমি আপনি, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমানত হিসেবে পাঠিয়েছে। আমার যে এই পুরো শরীর আমি চাইলেই যেমন ইচ্ছে তেমন ব্যবহার করতে পারবো? তাহলে আমানতের শর্ত কি একটা থাকে, যে আমানত ব্যবহৃত হবে তার ইচ্ছা অনুযায়ী। যে আমানত রাখে, যে আমানত রাখে তার ইচ্ছায় আমানত ব্যবহার হয়, যার কাছে রাখে তার ইচ্ছায় আমানত ব্যবহার হয় না। আল্লাহ তাআলা আমার পুরো শরীরকে আমানত হিসেবে আমাকে দিয়েছেন। আমি চাইলে এই কারণে এই হাত আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি এই কারণে আমি চাইলে হাতটা আরেকজনকে আঘাত করে কষ্ট দিতে পারি না। আল্লাহ তাআলার বাইন্ডিং আছে, নিষেধ আছে, ঠিক কিনা? আমি চাইলে এই চোখ আসিদের জন্য আমি যে কোনো ভাবে আমার এই চোখটা আমি ব্যবহার করতে পারবো না। জবান আমার আছে, আল্লাহ তাআলা আমানত হিসেবে আমাকে দিয়েছেন। এই আমানতদারিতার কারণেই আমি এই জবান দিয়ে যাকে তাকে যখন তখন গালিগালাজ করতে পারবো না। পারি? এটা যদি আমার হতো তাহলে আমি পারতাম, কিন্তু আমার এই পুরো শরীর এটা আমার না। আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে জান দিয়েছেন। আল্লাহ যখন চাবে 1 মিনিট আপনি থাকতে পারবেন না, আপনার জান নিয়ে নেবে। তাহলে আমানত, এই আমানত আল্লাহ দিয়েছে, আল্লাহর ইচ্ছা এটা আবার আল্লাহ নিয়ে নেবেন। আচ্ছা, এদিকে আর সময় পালানোর সুযোগ নেই, আমাকে শেষ করতে বলা হয়েছে। আমি এখন আর একটা জিনিস বলি, যে বান্দার উপর বান্দার আমানত, এটা কেমন? যে বান্দার উপর বান্দার আমানত এটা হচ্ছে এরকম, যে আমি যদি বলি যে আমার 5 বিঘা জমি আছে, আমি এখানে আমার বাড়ি, আমি এখানে থাকি না, আমি থাকি নওগাঁয়। আমি যদি কাউকে বলি যে আমার এই 5 বিঘা জমি আপনি দেখবেন, রক্ষণাবেক্ষণ করবেন, আপনার মতো করে আপনি ব্যবহার করবেন, কিন্তু মালিকানা আমি দেবো না। আমার জমিটা, আমার গাছ গাছালি আছে, আম গাছ আছে, ফল গাছ আছে, আপনি ইচ্ছা মতো খেতে পারবেন, কিন্তু মালিকানা কার? মালিকানা আমার। আমি যদি এই সব থেকে কাউকে আমানত দিই, তাহলে ওই লোক আমার ওই জমির আম খেতে পারবে কিনা? বলেন, পারবে। আম খাবে, জমি ভোগ করবে, দখল করবে, সবই করবে, বা মালিকানা তো হবে না। এটা হচ্ছে বান্দার পক্ষ থেকে বান্দার উপরে আমানত। আমানত কি শুধু এগুলোর সম্পদেরই হয়? আপনার কথার আমানত আছে, আবার আপনার কথার আমানত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বিবিকে বললেন, ওয়াইল আসরান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আরফা বাদাহু ওয়া আকাদা আম বাদ ফালাম্মা নাব্বা বিহি ক্বালাত মান আমতাকা হাযা ক্বালা নাব্বানি আল আলিমুল খবীর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল তার এক বিবিকে বললেন, একটা কথা বললেন, এবং বললেন যে এই কথাটা যেন তুমি অন্য কাউকে বলো না। অথচ উনি ওই কথাটা ওনার অন্য আরেকজনকে বলে দিয়েছে। এই কথাটা আবার আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাসূলকে জানাইয়া দিলেন। তখন তিনি, আল্লাহ রাসূল তার বিবিকে বললেন, আমি তো তোমাকে এই কথাটা বলতে নিষেধ করেছি, তুমি বলো না কেন? ওনার স্ত্রী আবার স্বভাব সুলভ মেয়েদের যে আচরণ, উনি বলে দিয়েছে, এটা কষ্ট না করে উনি আবার রাসূলকে বলতেছেন, ক্বালা মান আমবাকা হাযা, আপনাকে এই কথা কে বলল? আপনাকে এই কথা কে বললো যে আমি যে বলে দিছি? তো আল্লাহ রাসূলকে বলার লোক নাই? আল্লাহ তাআলা বলেন, রাসূল বললেন, ক্বালা নাব্বানি আল আলিমুল খবীর, যিনি জানেন সবকিছু, আলিম যিনি, খবীর যিনি সর্বজ্ঞ এবং সবকিছু জানেন, সে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। তাহলে দেখেন, কথার আমানত আছে কিনা? কথার আমানত আছে, কথার আমানত আছে। সুতরাং একটা গোপনীয় কথা কাউকে যদি বলা হয় যে এটা করা যাবে না, এটা আপনাকে বললাম, কাউকে বলেন না, তাহলে এটি কিন্তু আপনি বলতে পারবেন না। যদি বলেন তো আমানতের খেয়ানত হয়ে যাবে। সুতরাং আমার সময় সংক্ষেপের কারণে আমি আর কথা বাড়াতে পারছি না। আমি যতটুকু বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা আল্লাহ তাআলা যেন উভয়কে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।